আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে এইচএসসির তৃতীয় অধ্যায়ের যেই ওয়ান্স কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্ট আছে এই জিনিসগুলো আসলে কি সেটা আমরা আজকে দেখব। ওয়ান্স কমপ্লিমেন্ট বলতে আমরা কি বুঝি বা টুস কমপ্লিমেন্ট বলতে আমরা কি বুঝি। তো যদি আমরা একটা সংখ্যা চিন্তা করি 26 মনে করি, 26 এর বাইনারি কত হবে এটাকে আমাকে বের করতে হবে। 26 এর বাইনারি হচ্ছে কত আসে 16, 8, 4, 2, 1 এরকম ভাবে। তাহলে 16-র সাথে 8 যোগ করলে কত হয়? 16 আর 8 24, 24 আর 2 26, তার মানে 1 1 1 0 1 0। এটা হচ্ছে 26 এর বাইনারি। তাহলে কত হলো? 1 1 0 1 0। এখন এই 26টাকে আমি যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করতে চাই তাহলে প্রথমে আমাকে এটা 8 বিট রেজিস্টারে নিতে হবে। তার মানে বিট হইতে হবে 8টা। এখন বিট 8টা হইতে গেলে আমরা কি করব? আমরা কোথায় শূন্য যোগ করব? আমরা অক্টাল বা হেক্সাডেসিমেলে যখন সংখ্যা বিট কম পড়তো তখন আমরা যোগ করতাম দশমিকের বামে বা দশমিকের ডানে। তাহলে আমরা এখানে এইটা যেহেতু আমার এখানে আছে 5টা এবং এখানে 3টা, টোটাল 8টা বিট আমরা বের করে নেব যে কোনো সংখ্যারই, 1 2 3 যতই হোক, 26 30 35 যেটাই হোক না কেন আমরা এরকম ভাবে 8টা বিট আমরা বের করব। এবার আমরা এই 26-এর আমরা করতেছি মূলত ওয়ান্স কমপ্লিমেন্ট, তারপরে আমরা দেখব টুস কমপ্লিমেন্ট। তাহলে এই 26-এর ওয়ান্স কমপ্লিমেন্টটা তাহলে কি হয়ে যাবে? 26-এর ওয়ান্স কমপ্লিমেন্ট হবে হচ্ছে শুধুমাত্র কিছুই না, 0-র জায়গায় 1 হবে আর যেখানে 1 আছে সেখানে 0 হবে, এরকম চেঞ্জটা হবে। বোঝা গেল? তাহলে এখানে আছে 0, এটার পরিবর্তে বসবে 1, 1 এর পরিবর্তে বসবে 0, 0-এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1 1 1। এই হলো আমার ওয়ান্স কমপ্লিমেন্ট। খুবই সিম্পল বিষয়। কিন্তু এর সাথে যদি আমরা 1 যোগ করে দেই, কার সাথে? এইটার সাথে। ঠিক আছে, এটার সাথে 1 যোগ করলে এটা আমার হয়ে যাবে হচ্ছে টুস কমপ্লিমেন্ট। তাহলে আমরা একটা যোগ করি, 1 আর 1-এ এটা হয়ে যায় 0, নর্মাল বাইনারির যোগ। 1 আর 1-এ 0, তারপরে এখানে 0 হাতে কিন্তু থাকলো আমার 1, ওই 1 এখানে যোগ হবে, তাহলে 0 আর 1-এ 1। তারপরে যা আছে তাই বসে যাবে যেহেতু আমার আর কোনো মান নাই। এটা হলো আমার কি? টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট, এটা হচ্ছে আমার টুস কমপ্লিমেন্ট। কিন্তু এটা কার টুস কমপ্লিমেন্ট? 26-এর টুস কমপ্লিমেন্ট। এই 26-এর টুস কমপ্লিমেন্ট। আর টুস কমপ্লিমেন্টের আরেকটা মানে হচ্ছে ঋণাত্মক। তার মানে এই 26-এর মাইনাস বা ঋণাত্মক সংখ্যা হচ্ছে এটা, -26। -26-এর মান হচ্ছে এইটা। এখন -26টা আমরা একটা জিনিস ভাবে বুঝতে পারি, সেটা হচ্ছে এই তো আমার 8টা বিট, 4টা আর এই 4টা 8টা, এর মধ্যে এই যে প্রথম যে বিটটা এটাকে বলা হয় হচ্ছে চিহ্ন বিট। কি বিট? চিহ্ন বিট। কোনো 8 বিট রেজিস্টারের প্রথম বিটটা যদি 1 হয় তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক, আর যদি কোনো 8 বিট রেজিস্টারের প্রথম সংখ্যাটা যদি 0 হয় তাহলে সেটা হচ্ছে ধনাত্মক। এই 0 আর 1 দেখে আমরা বুঝবো যে এই সংখ্যাটা ঋণাত্মক নাকি ধনাত্মক। তো এই আর কি। তাহলে এই কোনো একটা সংখ্যার কিভাবে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করে সেটার সাথে আবার 1 যোগ করলে কিভাবে টুস কমপ্লিমেন্ট হয় সেটা আমরা দেখলাম। আমাদের প্রশ্নে আসে যে 26 সংখ্যাটার টুস কমপ্লিমেন্ট করে দেখাও। আবার আমাদের এই ওয়ান্স কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্ট ইউজ করে আমাদের যোগ বিয়োগও করতে পারে, আমরা সেটা পরবর্তী কোনো একটা ক্লাসে দেখব। তো ঠিক আছে, আজকের মতো টুস কমপ্লিমেন্ট এখানেই শেষ।